কি করবে এখন? পুরো আগুন লাগিয়ে দিয়েছে গোটা ঘর। আমরা দুজনে দুতলা দিয়ে ছাদ দিয়ে উঠে ঘাটালে চাঞ্চল্যকর ঘটনা। নিজের বাড়িতে নিজেই আঙুল লাগিয়ে চাঞ্চল্য ছড়ালো ঘাটালের 16 নম্বর ওয়ার্ডের হরিজনপল্লী এলাকায়। হরিজনপল্লী যে পুরো প্রাথমিক বিদ্যালয় রয়েছে তারই পাশে এই ঘটনা। নিজের বাড়িতে নিজেই এরকম করে আগুন লাগিয়েছে। ঘটনাস্থলে রয়েছে ফায়ার ব্রিগেডের কর্মীরা। আমি ফিজিক একজন আছে, ওনাকে দিচ্ছি কোনটা কি করব না কে রেখে বাকি কথা বলবো। আমি তো নিয়ে যাবেন তো ব্রেন ডিস্টার্ব, স্যার আপনি ওনাকে একা ছেড়ে চলে গেছেন কেন? আপনাকে ভাই বোনাকে আমি তো এখানে নিয়ে যাবে, বারবার একটা একদম সমস্ত ঘরকে নিজেই ভাঙচুর করেছে। জানা যাচ্ছে যেই সেই ব্যক্তি বাড়ির মধ্যে ছিল, এই বাড়ির মধ্যে থেকে নিজেই হচ্ছে হঠাৎ করে পাশ থেকে প্রতিবেশীরা বাড়ি থেকে কুলকুল করে ধোঁয়া বেরোতে দেখতে পায়। তারপরেই খবর দেওয়া হয় দমকলে। আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে ঘর ভাঙচুর ভেঙে ঢুকে দেখা যায় এই অবস্থা। ঘরের সমস্ত জামা কাপড়কে ফেলে আগুন লাগিয়ে নিজেই ঘরের মধ্যে বসেছিল। উনি আগুন লাগিয়েছেন? হ্যাঁ। আগুন কেন লাগিয়েছেন? আগুন আমার বাচ্চা দুধ দেয়, আমি কাজ করে খেতে পারি। কি নাম আপনার? টাকা কমে কমে দিয়ে পারবো না। এই ঘর ভাঙচুর আপনি করেছেন? ঘর ভাঙচুর আপনি করেছেন সমস্ত? পুলিশ হ্যাঁ, কি বলছেন? ঘর কি নিজেই ভাঙচুর করেছেন? সমস্ত যে ভাঙচুর এই জায়গাগুলো ভাঙচুর এক এক জায়গাটার নামটা কি করেছো? তুমি করেছো? আগুন কেন লাগে? ফায়ার ব্রিগেড থেকে বলছিল ওই পুষ্পাতা হরিজনপল্লীতে একটা ফায়ার হয়েছে, ওটা এটা খবর পেয়েছেন? সেগুলো জ্বালিয়ে দিয়েছে। ঘটনাস্থলে ঘাটাতলার সিভিক ভলান্টিয়ার রয়েছে। অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে? আমরা এসে দেখছি এরকম আগুন টাগুন লেগে গেছে ঘর পর চাবি দিয়ে। আমরা দোতলা দিয়ে উঠলাম, ছাদটা উঠে সব জানলা টানলা খুলে জল টল নিভালাম। একটু মাথায় একটু ডিফেক্ট আছে। একাই ছিলেন? হ্যাঁ একাই ছিলেন। ঘর বন্ধ ছিল? ঘর বন্ধ অবস্থায় একাই ছিলেন। আমরা পাশের ঘরকে দোতলা দিয়ে উঠেছি, ছাদ দিয়ে উঠে নেমে দেখছি এরকম গোটা আগুন ভর্তি। এখন আগুন নিয়ন্ত্রণে? এখন আগুন নিয়ন্ত্রণ আছে। দেখতে পাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরাও ছুটে এসেছেন। এমনিতেই কদিন ধরে দমকল বাহিনীর কর্মীরা একদম হিমশিম খাচ্ছে। ধূপ কারখানার যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে দমকল বাহিনীর কর্মীরা ওখানে দিন রাত পরিশ্রম করে লাগাতার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং সেখান থেকে দৌড়ে এসেছেন এই ঘটনা শুনে। সিলিন্ডারটা নিচে ঘাটালের 16 নম্বর ওয়ার্ডের হরিজনপল্লী এলাকায় হরিজনপল্লী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এই বাড়িটিতে এরকমই অগ্নিকাণ্ড। সব পুরো বাইরেই থাকে, পুরো বাইরেটাতেই আপনারই বাড়ি? আপনারই বাড়ি, নিজের বাড়ি? আমার বাবা তৈরি করেছে। আপনার আর কেউ নেই, আপনি একা থাকেন? ওর মা বাবা মাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আমার যদি বাস্তব অবাস্তব বিয়ের পর কি হয়, আগে জ্ঞান না দিয়ে এটা কেন করেছেন? তো জ্বালিয়ে দিয়েছে। সব কিছু চুরি হয়ে যাচ্ছে, লন্ডমন্ড ইত্যাদি চলে যাচ্ছে। আমি 100 টাকা জ্বালিয়ে দেবো। গোটা ঘরকে লন্ডমন্ড করে দিয়েছে। দেখুন শুনুন, আমি কি বলছি, আপনি বাড়ির লোকের সাথে কথা বলে এখান থেকে এটা নিয়ে যান। আপনারা সবারই প্রবলেম হবে, পাশে আরো তাদের বলেছি বাবাকে ফোন করে বলেছি, ওটা ওর বাবার সাথে কথা বলো তুমি। আমরা কথা বলে কি লাভ? আমরা বললে কি হবে? এই তার বাবা আসবে। আপনার কি কষ্ট, এত বড় বাড়ি আছে, আর কি আমরা বললে হয়ে যাবে? কাজ করে খাচ্ছি, কাজের কমিশন। আরে বাবা তুমি আমাকে বলছো, তাহলে তার বাবা। আপনি তো রিলেটিভ হন না? রিলেটিভ আমি কি করতে পারি? খ্যাপা ছেলেটাকে আমি নিয়ে গিয়ে কি করবো? আমি বাড়িতে নিয়ে গিয়ে রাখবো কি করে? এই ছেলেটাকে আমি রাখবো কি করে বাড়িতে? হ্যাঁ, কেরোসিন তেল ঢেলেছেন নিজেরা? সেটা কেরোসিন তেল হয়ে যাচ্ছে।
কি দিয়ে এমন করে ধরি নিচের ফ্লোরটা কেরোসিন তেলের গন্ধ যাচ্ছে কেরোসিন তেলের গন্ধ ছাড়ছে কেরোসিন তেল ঢেলেছিলেন আমি কেন বাড়িতে আমার কেউ নেই, আমি একাই আছি। আরে বাবা আমি নিয়ে যাবো না, আমি নিয়ে যাবো নিয়ে কি করবো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জল আনিয়ে দিলাম, ওরা দেখবো না একবার কি জল দেওয়া ছিল ঠিক আছে ঠিক আছে। আমরা ইনকোয়ারি করতে নিয়ে গেলুন, আমাকে যতক্ষণ ইনকোয়ারি করবেন আমাকে মানুষ বলে মনে হয় না ভূত বলে মনে হয়। মানুষ ওরকম করছে আমাদের, আমি যেন ভূত এসেছি। ওই তো করেছে এটা কি করা উচিত হয়েছে না? আপনার কি এরকম দেখে এইটা কি করা ঠিক হয়েছে? না না আমি তো খাবার কদিন তো দিয়েই যাচ্ছি। ও দিয়ে তাহলে টাকা দিয়ে আমি দিলাম, তুই গিয়ে খেতে পারিস নি হোটেলে গিয়ে? আমি তো হোটেলেও তো বলে রেখেছি যে গেলে খাবার দিবে। কি ও তো একটা শক্ত সামর্থ্য ছেলে, ও তো চাবি খুলে গিয়ে খেয়ে আসতে পারে, খেয়ে আসবে। রান্না করবো নমস্কার, এই দেখুন ঠিক আছে, আপনি নিয়ে গিয়ে আপনার কাস্টডিতে রাখুন। ওর বাবাকে ফোন করেছি, ওর বাবা এসে কালকে নিয়ে যাবে। গোটা ঘরকে লন্ডভন্ড করে দিয়েছি। এই নাকি ঘরে আগুন লাগিয়েছে, গোটা ঘরকে তো ভেঙে লন্ডভন্ড করে দিয়েছে। ওর বাবা মাকে মেরে তাড়িয়ে দিয়েছে। ওর বাবা মা তো সবাই জানতো আমি মানি কেন ধরুন তাদের কিন্তু এখন কেন মানি একটা বাড়িতে না থেকে নিজের ঘরে ছিল হ্যাঁ, হ্যাঁ, তাও তো। 4 দিন 10 দিন 1 মাস করে ঘুরে তাহলে কি হবে? আমি কাজ করে খাতে পারবো 500 টাকা রোজগার করার কোনটা নাই আমার তাই কি অনেক জ্ঞানের কথা বলবে। আচ্ছা মাথা ডিস্টার্ব আছে। হ্যাঁ তাবুজু, হ্যাঁ তাবুজু, হ্যাঁ হ্যাঁ ওনারা এসেছেন, হয়ে গেছে। ওই রিলেটিভ কে আছে? না হয়ে গেছে কন্ট্রোল। হ্যাঁ 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 কন্ট্রোল হয়ে গেছে। হ্যাঁ এইগুলো তো অনলাইন জড়ে দিই। তোমার নামটা যেন কি ছিল? অনেক কিছু কর্মকার। আমাকে খারাপ হবে না আর তোমার বাবার নামটা? আমি একসাথে আপনাকে আচ্ছা তোমার বাবার নামটা কি বলে? অজয় কুমার কর্মকার। এর কে আছে? স্থানীয় কে আছে? ক্লোজ রিলেটিভ কে আছে? আমি আছি, ভাইপো আমার। আপনার ভাইপো? হ্যাঁ এত বোনের ভাইপো? হ্যাঁ নিচটাও দেখবেন তো, গোটা ঘর দেখুন থামগুলো। বাবার নাম কি? অজয় কুমার বাড়ি কোথায়? বাড়ি আগের বাড়ি ছিল খরা 24 বছর 24 বছর। এখন এটা একটা কি জায়গাটার নাম? পুষ্পাদা পুষ্পাদা। তুমি এরকম ঘরে আগুন লাগিয়েছো কেন? এসব জিনিসপত্র নষ্ট করেছো কেন? আপনি আমাকে ইনকোয়ারি করবো তারপরে নিয়ে যাবেন। আমি আমাকে নিয়ে চলে ভালো করে ইনকোয়ারি করবো। হ্যাঁ কি কারণটা কি? কি কারণে এগুলো করেছো? তো সব তো ঘর তৈরি করে যাও। তারপরে ইনকোয়ারি করবো, এভাবে একবারে বলা যাবে। ইনকোয়ারি করে তুমি হ্যান্ডকাপ লাগিয়ে ইনকোয়ারি করুন, কারণটা কি? সেটা কারণ কাজ করবো একটা বাচ্চা অবস্থা হয় না, খারাপটা দিয়ে জি প্লাস রোজ ইয়ে করে। অনেকে বলছে চোখ খুলো নি বিয়ে করবে না, অনেক কিছু ব্যাপার আছে।
আমি কি তোর বয়স কত? তোর বাবা কোথায় আছে? বাবা মা গেছে, মা মেদিনীপুর চলে গেছে, বাবা আলাদা গেছে, তার জুয়া খেলার এমন লোক সব কিছু আমি বাইরে কাজ করতাম, যেটুকু দিয়েছি। তারপর কি করেছে, তাদের শত্রু, দাদুর শত্রু, বাবার শত্রু, সে তো আর বাবাকে তো পায় না, আমারও ক্ষতি হচ্ছে। আমি কি করবো? এবারে ঘরটা যদি ছেড়ে দিই এটাও চলে যায়, সবাই রাস্তায় উপস্থিত হবে। এখানে কে কে থাকে? এবারে আগে সবাই ছিল, বোনের আসতো, হাতির গান, এখন কেউ নেই না, সাধারণ ভাবে আছি। আর হচ্ছে তুমি একাই থাকো? আমার 9732 837580। জলটা আমি অফ করছি। অফ করে দাও। এই ঘরগুলো কি একই অবস্থা? সব রুমে একই অবস্থা। নিজের ঘরটায় থাকতাম, সেখানে এটা কি আছে? এটা কি আছে? দোক্তা কি এটা? ও দেখছেন রেঞ্জটা, দেখেছেন অত বড় রেঞ্জটা নিয়ে সবসময় ঘুরে, কেউ এলে মারবে। আর ওইসব রেঞ্জের নিয়েই তো মেরেছে ওর বাবাকে। ওকে, তাহলে তো ঠিকই আছে, ভেবে পেয়েছি তো, একবারে ঠিক আছে, নিয়ে গেছি। দেখো বুঝলে কি আদলে নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়ে বসেছিল এই ব্যক্তি। ঘাটালের 16 নম্বর ওয়ার্ডের পুষ্পাতায় হরিজনপল্লীর ঘটনা। দেখতে পাচ্ছেন নিজের বাড়িকে ভেঙে তছনছ করেছে, তারপর বেশ কিছু জামাকাপড়কে জড়ো করে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে ঘর বন্ধ করে বসেছিল। ঘটনাস্থলে রয়েছে ঘাটা থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরাও। সমস্ত বাড়িকে নিজেই লন্ডভন্ড করে রেখেছে এইভাবে। সমস্ত কিছু ভেঙে দিয়েছে। আপনার নাম কি? আপনি কি প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। কি ঘটনা কি দেখছেন আপনি? এই আগুন ওর এমনি মাথা একটা প্রবলেম আছে। হ্যাঁ, আগুন লাগিয়ে দিয়েছে ও মানে ওর মাসে ফ্যামিলিটাই পুরো মাস তিনটে, ওর মা, ওর বাবা, সবটাই। মা বাবা তো নেই, তাদেরকেও তো মেরে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও একাই থাকতো তো বাড়িতে? ও একাই থাকতো। উৎকট। আজকে কি দেখলেন ঘটনা এক্ষুনি? এই আগুন লাগিয়ে দিয়েছি। কাউন্সিলর এসছে, তো কিছু কাউন্সিলর আছে। কি ঘটনা কি? ঘটনা এখনো তো বিস্তারিত জানা যায়নি, তবে যেটুকু খবর, প্রাথমিক খবর, যে এই বাড়িতে যিনি বসবাস করে তিনি অ্যাবনর্মাল, মানে
অনেকদিন ধরেই অভিযোগ পাচ্ছিল। সে তার বাড়িতে একাই ঘুরে একাই থাকে, বা আমাকে মারধর করে, এরকম একটা মানে অ্যাবনর্মাল টাইপ। এবারে আজকে হঠাৎ ভিতর থেকে ধোঁয়া বেড়াচ্ছে, আগুন বেড়াচ্ছে, খবর আসছে। এবারে আমার যেটা কাজ, আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি, তারা আসে এবং স্থানীয় যারা ছিল তারা প্রাথমিকভাবে আগুনটা নিমানোর কাজ শেষ করে। তারপরে দমকলের পুলিশ এখন এই পর্যন্ত খবর। এবারে বিস্তারিত ভালোভাবে জানা যাবে। আপনার নাম? প্রশাসনের লোকও আছে। আপনার নাম? আমার নাম রাজন কুলর। জানলেন এসেই বাড়ি, এই বাড়ি থেকেই হঠাৎ করে কুলকুল করে ধোঁয়া দেখা যায়। তারপরে ঘরে ঢুকে দেখা যায় এই অবস্থা। ঘাটালে হরিজনপল্লী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এই ঘটনা। জানা যায় বাড়ির মালিক নিজেই বাড়ির দোতলায় আগুন লাগিয়ে বসেছিল। কোনো ক্রমে উদ্ধার করা হয়েছে ওই ব্যক্তিকে এবং আগুন নেভানো সম্ভব হয়েছে। খোঁজ করে যাচ্ছে, কাকা এখন জিজ্ঞেস করে নিয়ে বের করাইনি। ওই ভিতরে থেকেই সবকিছু ভাঙা ভাঙে সবকিছু করছে, লোককে গালাগালি বাইরে বেরোবেন দাঁড়িয়েছে। না কিছু ব্যবস্থা করুন, ওকে বার করে যাও। মোটামুটি অন্য ব্যবস্থা করে বার করতে হবে, যেমন বার করতে রাখা যায়। দিনের বেলা বলে সামনে রাত্রে তখন কে আসবে? তখন কেউ তো আসবে নি জীবনে। অত লোকের রাখা চলবে না, বন্ধ করে ওকে বের করে চাই আছে বলে আছে, সবাই বের করে চাই। ও কি করছে বলুন? বারবার আজকে কি নতুন হচ্ছে? আজকে কতদিন ধরে করছে? এটা কিছু পাশে লোক থাকবে কি করে? আর কোন কোটি ধরে রাখতে কাকে রাখবে? বস কাকিমা করতে যাবে দিয়ে ভরা দাম আর বাসে আপনার এই বাড়ি? কি দেখলেন হঠাৎ, কি দেখলেন? আমি তো দোকান থেকে আসলাম, তো দেখছি এখন আগুন চলছে, ধোঁয়া বেরোচ্ছে। ও, কি নাম আপনার? আমার নাম সুকন মান্না। আপনি ছিলেন কাছাকাছি? আমি কাছে বলতে আমি সব দিনই এখানেই আছি, এইটাই আমার আসল বাড়ি। আচ্ছা, আমারই তো শাড়ি ফাড়ি সব পুড়ে যেত। আমারই তো মানে ছাদের উপরে যায় না, আমার ছাদের একবারে যায়, ছাদের কাছেই আগুন। কি দেখলেন হঠাৎ করে? হ্যাঁ দেখছি ধোঁয়া বেরোচ্ছে হু হু করে, আমাকে লোক ডাকছে। এবারে আমি তো ছিলুম নি, আমার মায়ের অসুস্থ, আমি চলে গেছি, ওর বাবা শুনতে পাইনি, হসপিটালে ভর্তি। হ্যাঁ এবারে এসে শুনছি যে তোমাদের ঘরে আগুন ধরে গেছে, আমি তো ছুটতে উঠতে এসছি। হ্যাঁ ওই ব্যক্তি কি একটু ইয়ে আছেন? ওর মাথা তো খারাপ, আর ওদের সব ফ্যামিলিটাই ওরকম, আনাড়িও আছে ওরা। এই যে পাশে থাকি, আজকে তো আমি এখানে কি করছি, ইট ফিকছে, এই যে কাটা নিয়ে দাঁড়িয়ে আছে, কুড়াল দিচ্ছে, ওর ঘরে জমতা সবই আছে। কি করতো, কি কাজ করতো? কি কাজ আমার কাজ না, কি করতো, কাকার ওখানে যেত দেখতো, তারপরে জানিনি আমনে তামনে যেত, ঘর থেকে বেরোয়নি, প্রচার সবসময় প্রচার, মুখে এমন ভাষা বলতে বলার ভিতরে এমন গান, মানে বিচ্ছিরি ভাষা। একবার আমাদেরই ঘর আছে, একবার কুড়াল আমাকে কাটতে চলে এসেছে, জানো? তাহলে এবার ওর মাথা খারাপ, আমরা কথা বলতে গেলে আমার দিকেই তো মেরে দিবে, তাহলে আমরা কি জীবন বাঁচা হলে কি করবো? এইসব পাইপটাতে জল উঠছে। জল দে।